হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই থিঙ্ক সবাই অনেক ভালো আছো। আজকের এই ভিডিওটা কোনো পার্টিকুলার টপিকের উপর না, বাট একটা বড় টপিকের উপর। যে 2024টা শেষ হয়ে যাচ্ছে এবং 2025-এ আমি পদার্পণ করব, ঠিক আছে? সো তার জন্য মনে হলো যে আমার জীবনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো সেটা পজিটিভ নেগেটিভ দুটোই থাকবে, স্বাভাবিক ব্যাপার। তো সেটাকে আমি ডকুমেন্টারি আকারে রাখতে চাই। যখন আমি এজ আমার হবে 60, যদি বেঁচে থাকি, তবে সেই সময় থেকে আমি যদি দেখি, তবে আমাকে মনে পড়বে আমার যে আমি অনেক ভালো কাজ বা খারাপ কাজের সঙ্গে জড়িত ছিলাম, সেগুলো আমাকে অনেক কিছু শেখাবে বা অনেক কিছু মনে করাবে, ঠিক আছে? তার জন্য আমি আমার এই বছরটাকে ডকুমেন্টারি আকারে রাখতে চাই ইউটিউবে, ঠিক আছে? তাই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব, যেটা থেকে তোমরা কিছু শিখতেও পারবে এবং তোমাদের ভালোও লাগবে। অনেক কিছু জিনিস যেগুলো আমি করে ফেলেছি, সেগুলো তোমাদেরও যেন না করতে হয়, সেগুলো তুমি শিক্ষা পাবে, ঠিক আছে? তবে এই ব্যাপারটা নিয়ে অ্যাকচুয়ালি ডকুমেন্টারি, মানে ডকুমেন্টারি অফ মাই 2024 ফর অল অফ ইউ অ্যান্ড ফর মাই সেলফ ইন 2000, লাইক কি বলবো, 50 বলো বা সামথিং, যখন আমি গিয়ে ভবিষ্যতে দেখবো। তবে এটাতে ভিউজ আসুক না আসুক ডাজন্ট ম্যাটার, আমি আমার জন্য শুট করছি, সকলের জন্য দেখার জন্য সুবিধা করে দিচ্ছি, ঠিক আছে? দেখো, ফার্স্ট অফ অল আমি কথা বলতে শুরু করি যখন আমি গ্র্যাজুয়েশনে আসি আলিয়াতে, ঠিক আছে? 2028-এর দিকে, সরি 2018-এর দিকে 28 না, 2018-এর দিকে যখন আমার এইচএস কমপ্লিট হয়, দেন জার্নিটা শুরু হয় ধীরে ধীরে। তারপরে পরবর্তীতে 19 সালে 20 সালের দিকে এসে তোমাদের সঙ্গে কথা বলতে শুরু, মানে করোনা যখন হয়ে যাচ্ছে বা করোনার পরবর্তী বা সেই সময়তে, তখন থেকে কিন্তু চ্যানেল শুরু হওয়া ভালোভাবে, মানে 2022-এর দিকে বলতে পারো, ঠিক আছে? তাও মোটামুটি তখনও ভিডিও ছাড়তাম 19-20-র দিকে, কিন্তু অতটা ভালোভাবে না, 20-21-এর দিকে অতটা পারতাম না, জাস্ট নর্মালি। অ্যান্ড দেখতে দেখতে আমার টাইমটা কেটে যায় অনেকভাবে, যে ধরে ধরে 500খানা মতো ভিডিও বানাই, তখনও পর্যন্ত আমার সাবস্ক্রাইবার কিন্তু 1000 হয়েছিল না। মানে ভাবতে পারছো, ইটস লাইক ইমাজিন, লাইক ভাবো একটু যে কেমন একটা ব্যাপার, যে আমার মানে 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়নি, কিন্তু 500টা ভিডিও আপলোড করা হয়ে গেছে। তখন আমি অনেক কিছু ভিডিও বানাতাম, পড়ানো রিলেটেড, যে কোনো যা পারতাম সেটা আমি আপলোড করতাম। তখন আমার হিন্দি একেবারে বাধা ছিল, আমি পারতামও না বলতে। এখন মোটামুটি শিখেছি, একটু একটু ভালো পারি মোটামুটি, ঠিক আছে? এবার আমি দেখো এটা বাংলাতে শুট করছি, কারণ পরবর্তী 1 বছর তার জন্য অ্যাকচুয়ালি আমি বাংলাতে শুট করছি, ওকে? সো ধীরে ধীরে কি হলো, মানুষের সঙ্গে পরিচয় বাড়লো, কথা বলা ভালো হলো, মানুষের হেল্প করার দিকে গেলাম। অ্যান্ড দেন আস্তে আস্তে আমি একজনের নাম যদি না নিই এখানে, তবে খারাপ হবে। তবে আমি আমার এখন কি করছি, আমার প্রফেশনাল লাইফটা বলে, পার্সোনাল লাইফ সবকিছু বলবো। এটা আমার প্রফেশনাল লাইফটা বলতে পারো, যে মানে প্যাশন বলতে পারো। প্রথম আমাকে রকি বলে আমার মানে ব্রাদার বলতে পারো, রকি ভাই, ঠিক আছে? ও আমার সঙ্গেই পড়তো, আমরা একসঙ্গেই পড়তাম মিশনে। অ্যান্ড সে আমাকে বলে যে তুমি তো আলিয়াতে পড়ছো, আলিয়াতে তো অনেক সমস্যা, তাদেরকে পার্টিকুলারলি এই ব্যাপারে কেন ভিডিওতে বলছো না? তুমি তো অলরেডি ইউটিউবে ভিডিও বানাচ্ছো, তবে কেন তুমি ইউটিউবে আলিয়া ইউনিভার্সিটির ব্যাপারে সমস্যার সমাধানগুলো নিয়ে কথা বলছো না? আমি শুরু করলাম, অ্যান্ড দেন ভাই মতলব আলাগই চেঞ্জ হয়ে গিয়া। যখন ভিডিওতে ভিউজ আসতো না, দেন দেখলাম মানুষের অনেক প্রবলেম। তখন দেখলাম যে না, বাস্তব কথা, অনেক স্টুডেন্ট প্রবলেম আছে যারা প্রবলেমগুলো ফেস করছে, তবে আমার দায়িত্ব তাদের প্রবলেমগুলো সলিউশন দেওয়া। অ্যান্ড দেন ধীরে ধীরে ভিডিও বানাতে শুরু হলো, মানুষের অ্যাটেনশন পাওয়া, মানুষ ভালোবাসা পেতে শুরু করলাম ধীরে ধীরে। তারপরে কি সাবস্ক্রাইবার বাড়তে লাগলো। মনে আছে আমার এখনো 2023 সালের দিকে, আই গেস, হ্যাঁ 23-24, সরি মনে হয় 22 সালের দিকে, যতটা অ্যাপ্রক্সিমেটলি মনে পড়ছে, 5-6 হাজার সাবস্ক্রাইবার ছিল। 6K সাবস্ক্রাইবারও কমপ্লিট হওয়ার পরে আমরা কেক কেটেছিলাম। তো কেক কেটেছিল তহিদা, তারপরে নাজমা, এরা সবাই ছিল, আর ওই সব স্টুডেন্ট ছিল, তারা সবাই মিলে আমরা একসঙ্গে কেক কাটি। দেন আস্তে আস্তে ভালোবাসা শুরু হয়, মানুষ অনেক ভালোবাসা পায়। দেন 2023-এর দিকে মনে পড়ে, যে 23-এর দিকে আমি জাস্ট ভাবছিলাম যে না, মানুষ যারা স্টুডেন্ট আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য পড়াশোনা করে, তাদেরকে কেন আমি হেল্প করতে পারবো না? তাদেরকে আমি তো গুগল মিটে পড়াতেই পারি। দেন গুগল মিটে পড়ানোর জন্য জাস্ট একটা চিন্তাধারা নিলাম যে কেউ যদি চায় তবে আমার কাছে পড়তে পারে। অ্যান্ড দেন ভাই পুরো আলাগই লেভেল, লাইফ পুরো আস্তে আস্তে দেখো কিভাবে চেঞ্জ হচ্ছে একটু একটু করে। দেন প্রথম স্টুডেন্ট পেলাম আমি, যতটা মনে পড়ে আমার, যে প্রথম ব্যাচ ছিল আমাদের BBMBA ব্যাচ, ঠিক আছে? সেখানে আমি পড়িয়েছি তোমার শ্রেয়াকে, নূপুরকে, ইরফানকে, তারপরে তোমার আরো নাম মনে পড়ছে না, আরফাজ, সরি আফাজকে, ঠিক আছে? আরো স্টুডেন্ট রয়েছে যারা ভালো ভালো র্যাঙ্কও করেছিল, 3, 5, 8, 27 এরকম করে ভালো ভালো র্যাঙ্ক করেছিল, ঠিক আছে? অ্যান্ড অনেক লাইক বিহারের স্টুডেন্ট ছিল অনেকে, শ্রেয়া তো বিহার, এরকম প্রায় 7-8 জনকে মানে 10 জন মতো পড়িয়েছিলাম আমি, ঠিক আছে? তো প্রায় ম্যাক্সিমাম চান্স পেয়েছিল। তো সেখান থেকে জার্নিটা শুরু টিচিং এর, পার্টিকুলারলি মানুষকে গাইডেন্স করা, ঠিক আছে? দেন সেই বছরই আমি কি করলাম, 1 মান্থের জন্য বিটেকেরও ব্যাচ লঞ্চ করেছিলাম 2023 সালে। তখন গুগল মিটে পড়াতাম, ঠিক আছে? তখন কোনো অ্যাপ বা কিছু ছিল না। দেন সবাই ভালো ম্যাসিভ সাকসেস
অনেকে চান্স পেলো, সবাই চান্স পেলো, তো খুব ভালো লাগলো। অ্যান্ড দেন পরবর্তীতে 2024-এ যখন আমরা এই যে 24 যেটা চলছে, মানে অলরেডি 24-এ যারা এক্সাম দিয়েছিল মে জুনের দিকে, তাদের কথা বলছি, তাদের জন্য আমরা 2023-এর দিকেই কিন্তু অলরেডি কি করি, অলরেডি পড়াতে শুরু করি। নভেম্বর ডিসেম্বরের দিকে তখন কোনো অ্যাপ ছিল না, তারা অলরেডি পড়তে শুরু করে গুগল মিটে। কিন্তু একটা সমস্যা আসছিল, রেকর্ডিং থাকছিল না, যারা নতুন স্টুডেন্ট আসছিল তার জন্য প্রবলেম হচ্ছিল। তখন দেখা গেলো যে না, একটা স্যার আমাকে মিন করলো, আরিজিৎ স্যার বা অভিজিৎ স্যার করে, যতটা মনে পড়ছে আমার ক্লাস থেকে। স্যার বলে যে তুমি কেন অ্যাপ বানাচ্ছ না, তুমি অ্যাপ বানালে অনেক হেল্প হবে। স্যার আমাকে গাইডেন্স দিল, দেন আমি সাহস নিলাম যে ভাই টাকা খরচ করতে হবে। তো যথেষ্ট একটা টাকা লাগলো, ভালোই টাকা লেগেছিল। দেন আমি সাহস নিয়ে শুরু করলাম। দেন অ্যাপ লঞ্চ হলো। অ্যাপটা লঞ্চ করেছিলাম মনে পড়ে আমার যে 29শে ফেব্রুয়ারির দিকে অ্যাপটা আসে। মোটামুটি আমি 22শে ফেব্রুয়ারির দিকে পুরোটা হাতে পাই, অ্যান্ড দেন 29শে ফেব্রুয়ারির দিকে আমি কিন্তু অ্যাপটা লঞ্চ করি। ঠিক আছে, দেন মানুষ ডাউনলোড করে, আর নিজের মোবাইলে ভাই নিজের অ্যাপ মানে আলাদাই লেভেল। এবং সব থেকে ভালোবাসার নাম যেটা তোমাদেরকে অলরেডি এক্সপ্লেন করেছিলাম, যে আমার বাপের কোচিং সেন্টার, সেটা 29শে ফেব্রুয়ারি সুন্দরভাবে লঞ্চ হয়, সেটা 2024 সালের লিপ ইয়ারে, বুঝতেই পারছো। সেখান থেকে শুরু, অ্যান্ড দেন আস্তে আস্তে এখন আমাদের বিবিএমবি এর জন্য বিটেক ব্যাচ, বিএসসি নার্সিং, জানপা, এএনএম, জিএনএম, সিইউ। আমাদের দেখো অলরেডি একটা ভালো ব্যাপার যে সিইউ যে ল এন্ট্রান্স কন্ডাক্ট করে, সেখানে আমাদের অনেক স্টুডেন্ট এখন বিভিন্ন কলেজে পড়াশোনা করছে, আমরা তাদেরকেও পড়িয়েছি এই বছর 2024-এ। তো এটা খুবই একটা ভালো লাগে যে না, আমার স্টুডেন্টগুলো, যেমন স্যারও বলে অনেকে যে স্যার কেমন আছেন, তো ভালো লাগে স্যার, তাদের ভালোবাসা, মানে একটা পুচকে বাচ্চা, আমিও একটা পুচকে বাচ্চা কিন্তু, ঠিক আছে, আমিও বিশাল বড় না। তো সেখান থেকে খুবই ভালো লাগে। অ্যান্ড তার থেকে আমি থ্যাংক ইউ দেবো আমাদের টিমকে। আমাদের টিমের সঙ্গে যুক্ত রয়েছে আকাশ, ঠিক আছে, তারপর প্রীতি ম্যাম, কুলসুম ম্যাম, অ্যান্ড রেশমি ম্যাম, তারপরে মাহমুদুর স্যার, অ্যান্ড সাজিদ বলে রয়েছে, তারপরে আজিজ থাকতো, মেহবুব, বিশাল বড় অবদান রয়েছে মেহবুবের, আমি মেহবুবের কথা বলবো পরবর্তীতে। ঠিক আছে, এরা আমাদের টিম, সো অল ক্রেডিট গোজ টু অল অফ দেম এবং মাই স্টুডেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবার। ঠিক আছে, তো এদের ভালোবাসা নিয়ে আস্তে আস্তে আমাদের কোচিং সেন্টারটা ধীরে ধীরে চলতে শুরু করলো। ঠিক আছে, তো এইভাবে জার্নিটা এখন পর্যন্ত এখানে এসে দাঁড়িয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে অনেক ভালো জায়গাতে যাবে পরবর্তীতে। তো চলো আমি কিছু কথা বলতে শুরু করি। যে এটা তো আমি আমার লাইফের কথা বললাম, যে ধীরে ধীরে দেখো, মানে একটা স্টেপ করে এগিয়েছি, একদিনে হয়নি, প্রায় 2.5 থেকে 3 বছর লেগেছে 1000 সাবস্ক্রাইবার এবং মনিটাইজেশন হতে 3000। এবং এই জার্নিতে, মানে সাবস্ক্রাইবার যখন জার্নিতে আমি যখন মনিটাইজেশন হয়, তখন আমার ভালো একটা ক্লোজ ফ্রেন্ড ছিল, সেটা ছিল নাজিম। ঠিক আছে, এবং এখনো আছে। তো নাজিম ভাইয়ের সঙ্গে তখন থাকতাম, নাজিমের সঙ্গে একদিন ঘুরে আসছিলাম এক জায়গা থেকে, সেদিন দেখছি মনিটাইজেশন, তো আলাদা একটা খুশি। তো আমি এটা কাউকে ভুলতে পারবো না। আমার জীবনে যতটা আমি কিছু করেছি, অনেক মানুষের অবদান আছে, বন্ধুদের অবদান রয়েছে, কিছু খারাপ মানুষের অবদান আছে, কিছু ভালো মানুষের অবদান আছে। এবং এই জার্নিতে একটা কথা না বললেই নয়, অনেক, এটা আমি আলাদা লাইফের কথা বলছি, অনেক মানুষের সঙ্গে পরিচিত হয়েছে, অনেক মানুষের সঙ্গে বিভিন্নভাবে পরিচিত হয়েছে। যে সমস্ত কিছু মানুষ খারাপ ছিল, সেই পরিচিতিটা আসলেই খারাপ ছিল, বাট আমি বুঝতে পারিনি যে এটা, সেই মানুষটা আমার জন্য পারফেক্ট না, বা সেই সমস্ত মানুষগুলো আমার জন্য পারফেক্ট না, কিন্তু তাদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছিলাম। ঠিক আছে, এবং পরিচিত হওয়ার রাস্তার মাঝে দেখো, চলতে গেলে ভাই মানুষের সঙ্গে দেখা হবে, কথা হবে, অ্যান্ড দেন রিলেশন বিল্ড হবে। যেমন অনেক বন্ধুকে পেয়েছি, বান্ধবী পেয়েছি, অনেক পরিচিত মানুষ পেয়েছি, সিনিয়র পেয়েছি, অনেকে ভালো ছিল, অনেকে খারাপ ছিল। অ্যান্ড যারা ছেড়ে গেছে আমাকে এই জার্নিতে, সো থ্যাংক ইউ অল অফ ইউ, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থাকো, অ্যান্ড আমি অনেক ভালো আছি। হয়তো সেই দিন খারাপটা যদি না হতো, আমাকে হয়তো খারাপ লেগেছিল সেই মুহূর্তে, কিন্তু আজকে আমার মনে হয় যে না, সেটা ভালো হয়েছিল আমার সঙ্গে, তো আলহামদুলিল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ অল অফ দেম অলসো। ঠিক আছে, যারা আমাকে সেই সময়তে লাইক মানে কষ্ট দিয়েছে, ভুল করে হোক বা জেনে অজেনে যেইভাবে হোক না কেন, সো তাদেরকে থ্যাংক ইউ, সিরিয়াসলি মন থেকে বলছি। অ্যান্ড দেন এইভাবে বলছি, অনেক কষ্টও হয়েছে অনেক সময়তে, অ্যান্ড অনেকবার ভেঙে গিয়েছি, তারপরে আবার দাঁড়িয়েছি, শক্ত করে নিজেকে দাঁড়িয়ে নিজেকে বুঝিয়েছি। আর এই জার্নিতে সবথেকে কাছের মানুষ ছিল আমার আব্বু আম্মু। আব্বু আম্মু অনেক সময় সাপোর্ট করেছে, অনেক ভুল কাজে জড়িত হয়ে পড়েছি, তারা আমাকে বুঝিয়ে আবার সঠিক পথে নিয়ে এসছেন। সো মাশাআল্লাহ, মানে লাভ ইউ আব্বু আম্মু, আই লাভ ইউ সিরিয়াসলি। এবং দিদি আমার সঙ্গে আছেন, তো দিদিও খুব ভালো, অ্যান্ড জিজু, সবাই সাপোর্টিভ, খুবই ভালো, মানে তাদেরকে পেয়ে আমি অনেক মানে লাকি ম্যান সিরিয়াসলি। তবে আমার জীবনে আমিও অনেক ভুল কাজ করে ফেলেছি, যে তাদের সঙ্গে ভুল হয়ে গেছে বা মানুষকে কষ্ট দিয়ে ফেলেছি এই 2024-এ বা টোটাল লাইফে, তাদের সকলের কাছে আমি অন ক্যামেরা ক্ষমা চাইছি, আমাকে মাফ করে দিও। আদারওয়াইজ তোমরা যদি মাফ না করো, তো আল্লাহ আমাকে মাফ করবে না। তবে আমি ভাই, আমার কি অবস্থা হবে আমিও জানি না। অ্যান্ড কোরআনে পড়ি, কোরআন পড়ে খুব ভয়ও লাগে যে আল্লাহ তাআলা ডিরেক্টলি বলেন যে তোমরা যে ভুল কাজ করছো তার কোনো ক্ষমা হবে না,
তো তারপরে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। আল্লাহ মানে এমনও বলেন যে না, তোমরা ক্ষমা চাও, তোমাদের ক্ষমা চাও দেখতো, আমার মাফ করে দেখতো, আমার অনেক মন বড়, আমি মাফ করে দেবো। তো আল্লাহ মাফ করে দেবো, আমার বিশ্বাস আছে। বাট তারা যদি মাফ করে দেয় তাহলে ভালো। তো এইটা দেখো, জীবনে অনেক কিছু ঘটেছে, অনেক মানুষের সঙ্গে লাইক পরিচিত হয়েছে, যে মানুষগুলো আমার জন্য পারফেক্ট ছিল না, অ্যান্ড তারা চলে গেছে। সো আলহামদুলিল্লাহ, আমি বিন্দাস, মার্শাল্লাহ, নো চাপ, বিন্দাস বস। সো অনেক ভালো আছি, ঠিক আছে। আরেকটা কথা বলবো যে জীবনের পথে দেখবে চলার পথে অনেক কিছু হয়, তো জাস্ট তুমি কিভাবে রিয়াক্ট করছো ওই সিচুয়েশনে, কিভাবে ওখান থেকে বেরিয়ে আসছো, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। তো জানুয়ারি ফেব্রুয়ারিতে তো মানে ভালোই কেটেছে, অনেক কিছু হয়েছে। অ্যান্ড মার্চের দিকে এসে প্রচন্ড চাপ থাকে, কারণ তখন আমি অলরেডি পড়াই, সো কোচিং এর জন্য পড়ানোর চাপ থাকতো, সবকিছু হতো, মেনটেন করতাম। অ্যান্ড দেন এই জার্নিতে যেমন কুলসুম ম্যাম, প্রীতি ম্যাম যদি বললাম, আকাশ স্যার, আদার্স রয়েছে, তারা অনেক হেল্প করেছেন। তো এইভাবে কাটছিল। অ্যান্ড দেন এইভাবে কাটতে কাটতে আগস্টে গিয়ে একটা বড় ধাক্কা লাগে, মোটামুটি যতটা মনে পড়ে 5ই আগস্টের দিকে একটা বড় ধাক্কা লাগে, অনেক বড় ধাক্কা ছিল। অ্যান্ড তারও আগে অনেক ধাক্কা খেয়েছি, বাট উঠে দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ। সো ওই ধাক্কাটা কিন্তু বেশি বড় ছিল, যেটা আমাকে অনেকটা ভেঙে ফেলে ভিতর থেকে। বাট আলহামদুলিল্লাহ, তারপরে নিজেকে শক্ত করতে শুরু করি অ্যান্ড নিজেকে বুঝে নিই। বাট এমনও হয়েছে যে পড়াশোনাতে এফেক্ট পড়েছে, বাস্তব কথা, পড়েছে। এবার বলি কিছুটা আমার ব্যাপারে। যখন চাকরির কথা বলি, অনেক চাকরি পরীক্ষা তো বসেছি, অনেকগুলো ফেলও করেছি, পাস করতে পারিনি আজ পর্যন্ত, ঠিক আছে। অ্যান্ড দেন বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকি, অনেক কাজও করতে হয়, কারণ ফ্যামিলি যে ব্যাপারগুলো থাকে না, যে না টাকা ইনকাম করার দরকার হয়, তো সে ব্যাপারে আমি প্রফেশনাল ভাবে বা মানি আর্নিং এর ব্যাপারটা পরে কথা বলছি, ঠিক আছে। তো এইভাবে জীবনটা কাটতে শুরু করে। অ্যান্ড সব থেকে ভালো বলবো যে এই যে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা, এটা ছিল না। তো এটা আজিজের অবদান, আজিজ অনেকটা হেল্প করে যে না দাদা তোমার একটু মেকওভার করা উচিত বা সামথিং কিছু ইনোভেন্ট নিয়ে আসা দরকার, তাহলে ভালো লাগবে। অ্যান্ড দেন দেখতে পাচ্ছ এগুলো যে সুন্দরভাবে রয়েছে, এটা তো আমার ডায়লগ, আর এটা আমি একটা টাইম লিখেছিলাম অ্যান্ড নিজে থেকে, তো ভেবেছিলাম এগুলো সামথিং, ইভেন এই লোগোটাও নিজের তৈরি, পুরো টোটালি বিল্ড করেছে আমি, ওকে। আর একটা কথা বলবো, এই যে টি শার্টটা দেখতে পাচ্ছ, আগে ভিডিও বানাতাম যখন, তখন যে কোনো জামা টামা পরে চলে আসতাম। তো এটাতে অবদান আছে পুরো আমাদের মেহবুব, তো প্রচন্ড পরিমাণে ও হেল্প করেছে। অ্যান্ড মানে কি বলবো, হি ইজ মাই মেন্টর। সে আমার থেকে জুনিয়র, বাট তাও সে আমার মেন্টর। ও মানে আমাকে অনেক হেল্প করে, সবকিছু থেকে অনেকভাবে হেল্প করে। সো তার জন্যই লাইক এইটা মানে পেরেছি করতে আমরা, এবং আমার স্টুডেন্টকেও আমরা গিফট করেছি টি শার্ট আমাদের, ঠিক আছে, কোচিং সেন্টারের। অ্যান্ড টিচারদেরকেও দেওয়া হয়েছে, তো এটা বিশাল অবদান। তো থ্যাংক ইউ সো মাচ মেহবুব, ওকে। আর একটা কথা বলবো, অনেক মানুষ এই জার্নিতে অনেক হেল্পও করেননি তা না, অনেক মানুষের হেল্পও করেছেন সিরিয়াসলি। এবার আমি একটু তোমাদেরকে কথা বলি আমার লাইফের পড়াশোনার ব্যাপারে। তো এমএসসি লাইক কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড বিএড চলছে রাইট নাও, অ্যান্ড তার পাশাপাশি বিভিন্ন রকমের কাজ চলছে, তোমাদেরকে পড়ানো চলছে, সব কিছু চলছে। দেখো আমি অলরেডি তোমাদেরকে আমার ইউটিউবের লাইফটা বললাম, পার্সোনাল লাইফের কিছু কথা বললাম, এবং আমি তোমাদেরকে আরো কিছু বলতে চাই, সেগুলো আমি অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে। অনেক কিছু হয়েছে। আর আমি একটু না আমার ফ্যামিলির ব্যাপারে কথা বলতে চাই। তো দেখো, ফার্স্ট অফ অল যেটা আমি বলবো তোমাদেরকে, চলো আমি একটু অন্য জায়গাতে বসে কথা বলি, ভালো হবে, ঠিক আছে, অন্য জায়গাতে বসে একটু। সো দেখো গাইজ, যেটা আমি বলছিলাম যে আমার ব্যাপারে একটু কথা বলবো। তো আব্বু আম্মু আমার জীবনে প্রচন্ড অবদান রয়েছে অ্যাকচুয়ালি। তারা না থাকলে হয়তো আমি মানে পুরোটাই বেকার, মানে আমার কোনো এক্সিস্টেন্স নেই সিরিয়াসলি, ঠিক আছে। তো আব্বু আম্মু প্রচন্ড পরিমাণে ভালোবাসা দিয়েছেন, অনেক সময়তে ভুল করলে সেটা ভুলটাকে শুধরে দিয়ে আবার ভালো পথে নিয়ে এসছেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ তাদেরকে, কারণ এতটা কাবিল বানানোর জন্য। হয়তো আজ পর্যন্ত অনেক বড় কিছু করতে পারিনি, বাট অনেকটা কিছু করেছি, যেটার জন্য আব্বু আম্মু হয়তো মাঝে মধ্যে কোথাও একটু প্রাউড ফিল করে। বাট আজ পর্যন্ত যদি জবটা পেয়ে যেতাম, তাহলে হয়তো বেশি ভালোবাসতেন, বা মানে ভালোবাসতেন না, মানে বেশি ভালো লাগতো তাদেরকে। বাট আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখি কবে কি করতে পারি। বাট থ্যাংক ইউ সো মাচ আব্বু আম্মুকে, যে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অ্যান্ড এত ভালোবাসার জন্য। সো লাইক একটা ইমোশনাল হয়ে যাচ্ছে, আমি কি আর বলবো। তো লিটারালি তাদেরকে পেয়ে আমি অনেক 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 মানে ধন্য, সিরিয়াসলি, ওকে। আর একটা কথা বলবো, আমি থ্যাংক ইউ জানাতে চাই আমার কিছু স্যারদেরকে, যেমন সোহেল স্যার, ফারাদ স্যার আমার বস অ্যাকচুয়ালি। তো ইভেন অনেক টিচার যারা যারা আমার লাইফে জড়িত রয়েছেন, সমস্ত টিচার, ঠিক আছে। ফাতেমা ম্যামের কথা বলি, সজিবুল স্যার, হ্যাঁ সজিবুল স্যারের ব্যাপারে একটু কথা বলা উচিত আমার। সজিবুল স্যার আমার জীবনে অনেক বড় ইম্প্যাক্ট ফেলেছেন। স্যার অনেক সময়তে অনেক পজিটিভ মোটিভ দিয়েছেন। টিউশন পড়তে গিয়ে স্যার কাছে টাকা দিতে পারিনি, অবশ্য একটা টাইম ছিল টাকা দিতে পারিনি, বাট আলহামদুলিল্লাহ এখন যখন মনে পড়ে তখন অনেক স্টুডেন্টকে আমি ফ্রিতে পড়িয়ে দিই। তো মনে পড়ে যে না, একটা টাইম আমার কাছে ছিল না, এদের কাছে হয়তো সেই সময়তে নেই। তো স্যারের কথা মনে পড়ে, তো স্যারকে আমি খুব শ্রদ্ধা করি মন থেকে, আমি খুব ভালোবাসি। আর কি বলবো,
অনেক স্যার রয়েছেন, অনিমেষ স্যার, আমি প্রাইমারি লেভেলে থাকি, তার কথা মনে পড়ে খুব। তো এই জীবনটা লাইক 2024 এর শেষের দিনটাতে এসে মনে হচ্ছে যে অনেক কিছু মনে পড়ছে, চোখের সামনে ঘুরছে, যে সারা বছরটা না, সারা লাইফটাই ঘুরছে। আর সব থেকে বড় ট্রুথ হচ্ছে যে হার্স রিয়ালিটি, জীবনটা মানে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। তো এইটা কথাটা বলবো আমি। আর একটু আমি এখান থেকে স্ট্যান্ড থেকে মোবাইলটা খুলে নিয়ে জাস্ট তোমাদেরকে আমি এইভাবে দেখাতে চাইছি, তবে ভালো হবে, ঠিক আছে? আমি এইভাবে দেখাচ্ছি, দেখো। এইটা হচ্ছে আমার কি বলবো, নলেজের লাইফ বলতে পারো, যেটা সব থেকে সুন্দর। আমার কাছে যতগুলো বই পড়েছি আমি, তার মধ্যে সেটা হচ্ছে যে কুরআন, পবিত্র কুরআন, বাংলা অনুবাদ, আমি ওটা পড়ে থাকি অ্যাকচুয়ালি, ঠিক আছে? এবার এখানে যে বইয়ের শাড়িটা দেখতে পাচ্ছ, এইটা, ঠিক আছে? আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, নর্মালি কোনো ব্যাপার না, আমি এটা পরবর্তী আমি দেখবো ভবিষ্যতে গিয়ে। তো এই যে বইগুলো আছে আমি প্রায় সবগুলো পড়েছি। এখানে এই বইটা আমার স্টুডেন্ট দিয়েছে, ঠিক আছে? ওটা আমি পড়তে পারিনি এখনো, বাট প্রায় বইগুলো আমার সব পড়া আছে। মানে বেস্ট বুক যদি বলি, আমি আমার জীবনে অনেক বই পড়েছি, যেমন রিচ ড্যাড পুয়ার ড্যাড, দ্য ক্রাশিং ইট, অ্যাকচুয়ালি গ্যারি ভার্নাচুয়ের লেখা। তারপরে তোমার দ্য আইডিয়াল মুসলিম বলতে পারো, কান্ট হার্ট মি, হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। তারপরে আলমানাক অফ নাভাল রাবিকান্তের বইটা, গুড ভাইবস গুড লাইফ, মানে এরকম অনেক, ফিল গুড প্রোডাক্টিভিটি, 0 to 1, সাইকোলজি অফ মানি, ঠিক আছে, থিঙ্ক লাইক এ মং, রিওয়ার্ক, দ্য 4 hour ওয়ার্ক উইক, মানে এরকম অনেক বই পড়েছি। তো লিটারালি আমার জীবনে অনেক ইম্প্যাক্ট ফেলেছে। আর এই বই পড়ার পেছনে একজনের অবদান রয়েছে, দুজন বলবো অ্যাকচুয়ালি। একটা হচ্ছে নাজমিন, যে আমাদের টিমের মধ্যে যুক্ত, নাজমিন ম্যাম, সে এখন পিএইচডি করছে, সে আমাকে প্রথমত বইয়ের জন্য সাজেস্ট করে। তার সঙ্গে সঙ্গে সুজন ভাইয়ের বিশাল অবদান রয়েছে। আর সামিউল মন্ডল, আমার বন্ধু, সুজনও বন্ধু, ঠিক আছে? এদের অবদান খুব বেশি রয়েছে। আর এগুলো সব আমার জ্ঞানের জন্য লাইক রাখা আছে, পড়াশোনার জন্য। এই সবগুলো দেখতে পাচ্ছি, এগুলো বই আমার অ্যাকচুয়ালি পার্টিকুলার, ঠিক আছে? আর এই জায়গাটা হচ্ছে আমার শোভা জায়গা, এটা হচ্ছে পার্টিকুলার আমার শোভা জায়গা। আর এইটা হচ্ছে আমার জিজুর টি শার্ট, আমি পরছি এখন কারণ আমার ছিল বলে। আর এইটা আমার অ্যাকচুয়ালি, ওকে। তো আমি তোমাদেরকে জাস্ট একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে পারলে ভালো হতো। আই ডোন্ট নো এখানে ঘোরানো যাবে কিনা, মেবি ঘোরানো যাবে না হয়তো। এইটা হচ্ছে আমার সেট আপ, যেখানে আমি বসে পড়াশোনা করি, ঠিক আছে? ইভেন এটা দেখতে পাচ্ছ, ওখানে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার স্টুডেন্ট ইরফান, ঠিক আছে? এইটা দেখতে পাচ্ছ, যে গিফটটা দেখতে পাচ্ছ এখানে, এই যে গিফটটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই গিফটটা কিন্তু আমার স্টুডেন্ট ক্লাস 3, যারা দুটো স্টুডেন্ট আমার কাছে পড়ে, ঠিক আছে? আমি পড়াবো না ভাবছিলাম, বাট ওরা ছাড়বে না আমাকে, পড়বেই, ঠিক আছে? ওই দুজন স্টুডেন্টের মধ্যে একজন টপ করেছে, তা ভাবলাম তার জন্য কিছু গিফট নিয়ে আসি, অ্যান্ড দ্যাটস ওয়াই ওটা কিনে নিয়ে এসেছি আমি। আর এটা ছোট্ট আমার, মানে কি বলবো, কুটির, যেখানে আমি অ্যাকচুয়ালি থাকছি এতদিন ধরে। আর এটা আমার ভালোবাসার প্লেস হয়ে গেছে। আর এই বোর্ডের ব্যাপারটা যদি আমি না বলি তাহলে নয়, এটা আমাকে অনেক হেল্প করেছে আমার জার্নিতে। কারণ এখান থেকেই শুরু, এখানে আমি পড়াতে শুরু করা, এখানে অনেক ভিডিও বানিয়েছি এই বোর্ডের উপর বেস করে। তার সঙ্গে সঙ্গে এটা তোমরা দেখেছো হয়তো অনেকে, এই জায়গাটা, যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, সেটা এখানে আমরা কি করি, আমার বাবার কোশ্চেনটা যেটা আমাদের অ্যাপ রয়েছে সেটা একটু লাগানো রয়েছে, এবং এখানে ওটা অ্যাবাউট অল থিংস ব্যাপারটা লেখা রয়েছে। আর এখানটাতে আমরা কোর্সে যে সমস্ত পড়ানোগুলো হয় এখানে বসে আমরা পড়াই, ঠিক আছে? তবে এইটা হচ্ছে আমার লাইফে 2024-এর ঘটনা, যেগুলো আমি করেছি বা যেগুলো আমার সঙ্গে ঘটেছে, অনেক খারাপ ভালো সব কিছু মিশিয়ে লাইফ। অ্যান্ড সবথেকে খারাপ লাগে না, মানে অনেক সময় অনেক পরীক্ষাতে যে ফেল করাগুলো, ঠিক আছে, আমি চেষ্টা করেছি বাট আমি পারিনি, ঠিক আছে? আমি চেষ্টা করেছি, মাশাআল্লাহ ভালো চেষ্টা করেছি, বাট হয়তো হয়নি। বাট আজ না হয় কালকে হবে, বাট একদিন হবে ইনশাআল্লাহ। তো এই আশাটা নিয়েই, পজিটিভ মাইন্ডসেট নিয়েই নো চাপ বিন্দাস বলে এগিয়ে যাচ্ছি। সো লেটস সি কি হয় জীবনে, কোথায় গিয়ে দাঁড়ায়। তো 2024 খতম, 2025-এ অনেক কিছু করার চিন্তাধারা রয়েছে, অনেক ভালো কিছু করব। সো ট্রাই করবো ভালো কিছু করার, দেখা যাক কতটা পারি। সো তোমরা সঙ্গে থাকো, ভালো থাকো। আর চলো আর একটা জিনিস কথা বলবো, আমরা একটু জায়গাটা চেঞ্জ করি, অন্য কোথাও গিয়ে বসে কথা বলি একটু, ঠিক আছে? আর একটা কথা না বললেই নয়, যেটা আমার মনে হয়, আমি যেটা শিখেছি আমার জীবনে, মানে মানি বিশাল ইম্পর্টেন্ট ভাই। মানে মানি আর্নিং মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন দ্য ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি, যদি মনে হয়। কারণ টাকা না থাকলে না তুমি ভাবতেও পারবে না যে ভাই আমার কি করা উচিত বা কি হবে, বা আব্বু আম্মুর যদি কোনো প্রবলেমও হয় সেটাও তুমি সলভ করতে পারবে না। তো টাকাটা বিশাল দরকার। হয়তো তারা বলে যে টাকা সমস্যার কারণ, তারাই বলে, যারা টাকা ইনকাম করতে পারে না তারাই বলে টাকার দরকার। সিরিয়াসলি সমস্ত ক্ষেত্রে দেখবে টাকা বিশাল ইম্পর্টেন্ট। সো যেই দিন আমি প্রথম ইনকাম করেছিলাম 800 টাকা, 800 টাকায় হয়তো ইনকাম করেছিলাম, যতটা আমার মনে পড়ে, ঠিক আছে, টিউশন পড়িয়ে। তো সেটা হচ্ছিল আমার ফার্স্ট আর্নিং, আমার স্কিল দিয়ে। অ্যান্ড তারপরে আস্তে আস্তে 800 থেকে 1000, 2000 করতে হতে অনেক, আলহামদুলিল্লাহ যতটা ইনকাম করি এখন রাইট নাও, তাতে আমার সংসার চলে যাবে এবং আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেন আরো ভালো করার চেষ্টা করছি। সো তোমরাও করো। টাকা ইনকাম বিশাল বড় ব্যাপার, এবং শুরুয়াত করাটা সব থেকে বড় জিনিস। অনেকে শুরুয়াত করে কিন্তু ছেড়ে দেয়, ছেড়ে দিলে হবে না, কনসিস্টেন্টলি চলতে থাকতে হবে। আজ নয় কাল হবে, কাল নয় পরশু হবে, কিন্তু হবেই হবে, একদিন হবেই। এই বিশ্বাসটা যদি রাখতে পারো তবে দেখবে একদিন আগাবেই, কেউ আটকাতে পারবে না। যেটা আমি বিলিভ করি, আমি শুরুয়াত করি, কন্টিনিউয়াসলি চলতে থাকে, হয় না হোক কোনো ব্যাপার না আমার, ঠিক আছে? আমি করি, আই লাভ দ্য প্রসেস।
রেজাল্ট যাই হোক না কেন, ডাজন্ট ম্যাটার, বাট আমি করতে পছন্দ করি। তোমরাও করো। টাকা ইনকাম বিশাল বড় জিনিস, যদি টাকা থাকে না খুব শান্তি দেয়। দেখো এই জিনিসটা না তোমাদেরকে আমি দেখাই, অনেকে তোমাদেরকে এটা দেখিয়েছে, টাকা থাকলে তো দেখাবো, কোনটাই আছে জানি না। ধরো সাপোজ আমি একটা টাকা দেখাচ্ছি, ধরো এটা আমার কাছে রয়েছে, দিস ওয়ান অ্যাকচুয়ালি 500 রুপিস, ঠিক আছে। তবে দেখো এখানে এটা মানে যাই বল না কেন, এই যে এটা ব্যাপার না বিশাল বড় শান্তি দেয়। এটা যদি পকেটের মধ্যে এখানে থাকে না, এই যে পকেটের মধ্যে যদি রাখি এইটার মধ্যে, তবে এটা অনেক বড় শান্তি দেয়। ইভেন আর একটা কথা বলি, ভিডিও শুট করতে গিয়ে কোথায় কোথায় দেখছি আমি জানি না, এই যে টাকাটা দেখছো এটাকে যদি আমি এইভাবে রাখি, ঠিক আছে, ইভেন আমি যদি এইভাবে ফেলেও দিই, এবার যদি পড়ে থাকে না টাকাটা, ঠিক আছে, তাও এটার ভ্যালু কিন্তু কমবে না। এটা যদি মানুষ যদি এইভাবে তাকে দুমড়িয়ে ফেলে দেওয়া হয় রাস্তায়, তাহলে তার কোনো ভ্যালু নাই, তাকে কেউ দেখবে না, তার নিজের পরিবারে তাকে নিবে না, যে ভাই তোর দ্বারা তো ইনকাম করার ক্ষমতা নেই, তোকে কেন নেবে। বাট এই জিনিসটা বিশাল বড় একটা জিনিস, তো ভাই এর জন্য কাজ করা উচিত। বাট টাকার জন্য না, নিজেকে কাবিল বানাও, টাকা অটোমেটিক আসবে। তুমি মানুষের জন্য কাজ করো অ্যান্ড দেন দেখবে টাকা অটোমেটিক আসবে। টাকা কামাবো বলে কাজ করো না, কাজ করো মানুষের সমস্যা সমাধানের জন্য, টাকা বেছে অটোমেটিক আসবে। সো এইটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এডুকেশন, আমি তোমাদেরকে বলবো। আর বুক পড়া বিশাল বড় একটা আর্ট, সো প্লিজ এই পসিবল দেন বই পড়ো। 2025-এ এই হ্যাবিটটা স্টার্ট করো যে বই পড়া, ঠিক আছে। আমার স্টুডেন্ট হলেও বলছি, যারা সিনিয়র তাদেরকেও বলছি, এবং মানে লেগে থাকো। আজকে নয় হবে, কিন্তু এরকম না যে সারা জীবনই লেগে থাকলাম। একটা নির্দিষ্ট এজ পর্যন্ত গিয়ে একটা নির্দিষ্ট দিকে চলা উচিত, এইভাবে না যে এরকম চলছি সবসময়, তা না। একটা নির্দিষ্ট একটা এজে গিয়ে চলা দরকার। যেমন 30 বছরে গিয়ে আর অন্য কিছু চিন্তা ভাবনা না করে পার্টিকুলার দিকে বিয়ে থা করে একদম বিন্দাস থাকাটা বড় ইম্পর্টেন্ট। সো দিস ইজ অ্যাকচুয়ালি বলা উচিত ছিল বলে আমার মনে হলো, তাই আমি বললাম। তো বিন্দাস, যতটা মনে হয় তোমাদের কাজে লাগলো কথাটা শুনবে, বাকিটা অ্যাভয়েড করো। অল দ্য বেস্ট। সো হাই গাইজ, অ্যাকচুয়ালি দেখো এটা হচ্ছে আমি যেখানে থাকি সেই মেসের অ্যাকচুয়ালি এটা ছাদ বলা যেতে পারে, ঠিক আছে। তো আমি অ্যাকচুয়ালি মোহাম্মদপুরে থাকি, আলী ইউনিভার্সিটির কাছাকাছি, ওকে। তো এই জায়গাটাতে ইভেন আমি যদি এই দেওয়ালটা তোমাকে দেখাই, ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি আমার একটা লুঙ্গি, ওকে। তো এই জায়গাটাতে আমার প্রায় 6টা বছর প্রায় অতিক্রান্ত হতে চললো, অ্যান্ড অনেক কিছু স্মৃতি জড়িত রয়েছে, ভালো খারাপ সব কিছু মিলিয়ে। অ্যান্ড এটাকে আমি খুবই মিস করবো, হয়তো যেদিন এখানে থাকবো না সেই দিন এটাকে খুবই মিস করবো। তাই এটাকে আমি অ্যাজ এ ডকুমেন্টারির মতো করে যতটা পারলাম আমি আমার মতো করে আমি শ্যুট করলাম, অ্যান্ড আমি এটা পোস্ট করবো আজকেই রাত্রের মধ্যে। সো এটা আপলোড থাকবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অল অফ দেম, যারা এই জার্নিতে আমাকে সাপোর্ট করেছে, অ্যান্ড আমার সাবস্ক্রাইবার, আমার স্টুডেন্টস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, এবং নেগেটিভ পিপল অলসো ইনক্লুডিং দেয়ার, ওকে। তাদেরকে অনেক 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 ধন্যবাদ, যারা অবশ্য এই জার্নিতে অনেক আমাকে সাহায্য করেছে, এবং যারা ছেড়ে গেছে সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। সো থ্যাংক ইউ। তোমরা না থাকলে হয়তো আমি থাকতাম না, তোমরা আছো বলে আমি আছি। সো থ্যাংক ইউ সো মাচ আমার আব্বু আম্মুকে শ্রদ্ধা জানিয়ে, এবং সকলকে একটা কথা বলবো যে যারা যেই ধর্মের মানুষ রয়েছে, অ্যান্ড আমি তো মুসলিম, ঠিক আছে, আমি মুসলিম, যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অ্যাজ এ মুসলিম আমি বলবো যারা যারা নামাজ পড়ছো না, তো প্লিজ নামাজ পড়ার চেষ্টা করবে এবং আল্লাহর কাজগুলো করার চেষ্টা করবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে মানে আল্লাহর যে কিতাব, ঠিক আছে, যেমন অ্যাকচুয়ালি হয়, যেমন কি বলবো, কোরআন যদি কথা বলি, আমি কোরআনটা যদি নিজের ভাষায় পারো, অন্তপক্ষে বাংলাতেও অন্তপক্ষে পড়ার চেষ্টা করো, অনেক হেল্পফুল, অ্যান্ড অনেক কিছু শিখতে পারবে। এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার, যে না কোরআনটা অন্তপক্ষে একবার পড়া উচিত। আমি লিটারালি মনে করি, আমি তো প্রায় 60-70 মতো বই পড়েছি, তার মধ্যে রাইট নাও যেটা পড়ছি সেটা হচ্ছে কোরআন। তো সব থেকে ফেভারিট সুন্দর বই, তো চাইলে তোমরা পড়তে পারো। তো এটা দেখো তোমরা যেটা মনে হয়। আর আলহামদুলিল্লাহ একটাই মনে হতো যে ভাই কি মানে কেমন দেখতে, ঠিক আছে, এই কারণে অনেকে হয়তো অনেক কিছু বলেছে, বাট মাশাআল্লাহ আল্লাহ অনেক সুন্দরভাবে বানিয়েছে। তো এটার জন্য আমি মানে যতই আলহামদুলিল্লাহ বলি না কেন ততটাই কম বলা হবে। তো মাশাআল্লাহ অনেক 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 আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে আজকের এই ভিডিওটা আমি শেষ করছি এখানেই। আর তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা থাকলো, এবং এটা জানি আমি আজকের এই আমার ছোট্ট ভিডিও না, একটা অনেক বড় ভিডিও, প্রায় 20 মিনিট মতো হয়ে গেছে। সো অনেক কথা বলেছি, অ্যান্ড অনেকের কথা হয়তো বলা হয়নি, তার জন্য সরি। অনেকে এই জার্নিতে আমার সঙ্গে আরও জড়িত ছিল, তাদের কথা আমি নিতে পারিনি। সো তাদেরকেও থ্যাংক ইউ আমার তরফ থেকে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অল অফ দেম, ঠিক আছে, তাদেরকেও, ঠিক আছে। তো ভালো থাকো, আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন বছরে, নতুনভাবে, নতুন उम्मीद के साथ भाई कि भाई जो करेंगे अच्छा करेंगे, इंशाल्लाह बहुत अच्छा कुछ करेंगे। तो टेक केयर, बाय बाय, लव यू एंड बिंदास, मिलते हैं, बाय, ভালো থাকো সবাই, টাটা।